24 মে এক রাতেই ইউক্রেনে সবচেয়ে বেশি সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী এটি এখন পর্যন্ত চলমান যুদ্ধে রাশিয়ার সবচেয়ে বড় বিমান হামলা। এই হামলার প্রতিবাদে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উন্মাদ বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনে রুশ হামলার প্রতি ট্রাম্পের এই প্রতিক্রিয়াকে আবেগপ্রবণ বলে মন্তব্য করেছে ক্রেমলিন। সোমবার 26 মে ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ডোনাল্ড ট্রাম্পের এই প্রতিক্রিয়া মানসিক চাপের সঙ্গে সম্পর্কিত। রাশিয়ার টানা তৃতীয় রাতের মতো ইউক্রেনে বিমান হামলা চালানোর পর 25 মে রোববার ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, ভ্লাদিমির পুতিন উন্মাদ হয়ে গেছেন। ভ্লাদিমির পুতিন পুরো ইউক্রেন চান, কেবল এর এক টুকরো নয়। সম্ভবত এটি সঠিক বলে প্রমাণিত হচ্ছে। যদি তিনি তা করেন তবে এটি রাশিয়াকে পতনের দিকে পরিচালিত করবে। ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় পুতিনের মুখপাত্র বলেন, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত যা সবার জন্য মানসিক চাপ এবং আবেগপ্রবণ প্রতিক্রিয়ার সাথে যুক্ত। পেসকভ আরও বলেন, রাশিয়া সকল প্রতিক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পুতিন দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত নিচ্ছেন। মার্কিনীদের প্রতি এবং ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি কৃতজ্ঞ এই আলোচনা প্রক্রিয়া শুরু করার ক্ষেত্রে তাদের সহায়তা করার জন্য। ইস্তানবুলে 3 বছরের মধ্যে প্রথম দফার আলোচনার পর দ্বিতীয় দফার আলোচনার সময় এবং স্থান সম্পর্কে এখনও ঐকমত্য রয়েছে। এদিকে ইউক্রেনে বিমান বাহিনী দাবি করেছে 24 মে স্থানীয় সময় সন্ধ্যা 7টার দিকে রাশিয়া বিভিন্ন ধরনের 367টি ক্ষেপণাস্ত্র, মনুষ্যবিহীন আকাশযান ইউএভি এবং ড্রোন হামলা চালিয়েছে। আউসাফুল ইসলাম আকিব, চ্যানেল আই। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।